ধরেন আপনার দুইটা লিঙ্ক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি, এবং আপনি স্ট্যাটিক রাউট দিয়ে ফেলওভার করে রেখেছেন। তাহলে কি হবে? আপনার ট্রাফিক, যদি আপনার প্রাইমারি লিঙ্ক ডাউন হয়, সেক্ষেত্রে আপনার ট্রাফিক সেকেন্ডারি দিয়ে মুভ করবে। আর যদি কোনো কারণে হচ্ছে প্রাইমারিটা আপ হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ডারিটা মানে আপ থাকবে, বাট ট্রাফিকটা এদিকে মুভ করবে। ওকে, তো চলেন দেখে আসি। এটা আমার ইউজার মাইক্রোটিক, এবং সবগুলোই রাউটার মোটামুটি কনফিগার করা আছে এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তো এটা হচ্ছে আমার ইউজার মাইক্রোটিক, এবং এখানে ডিফল্ট রাউট দেওয়া আছে। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি হিসেবে দুটো রিউজেবল, এবং ইন্টারনেটও পাচ্ছি। আচ্ছা, তো আপনাদের কনসার্ন যেটা, সেটা হচ্ছে এই দুটো লিঙ্কটা আপনাদের কনসার্ন, যে এই দুটো লিঙ্ক ডাউন হলে পরে শিফট হয়ে যাবে, এবং এখানে যতটুকু রাউট দেওয়া আছে এটা সেই কাজটাই করবে। আমার কথা হচ্ছে, যদি এই লিঙ্কটা ডাউন হয় বা তার উপরের লিঙ্কটা ডাউন হয়, তখন কি হবে? চলেন ডাউন করে দেখি। এটা আছে পপ ওয়ানে, ইথার টুতে। এখানে একটা কথা, আমরা ইন্টারফেস সরাসরি ডাউন করব না, আমরা হচ্ছে জাস্ট আইপিটা ডাউন করব, কারণ ইন্টারফেস ডাউন করলে পরে আমি এই যে মাইক্রোটিকগুলো লগ ইন করা আছি, আমাকে এখান থেকে বের করে দিবে। সো ইন্টারফেস অফ করার পরিবর্তে আমরা আইপিটা অফ করে দেব। এটা হচ্ছে পপ ওয়ানের ইন্টারফেস 2। ওকে, ডাউন। চলেন দেখি, আমরা তো কন্টিনিউয়াস পিং দিয়ে রেখেছিলাম, সেটা কি? পিংটা কেটে দিয়েছি। আচ্ছা, আমি একটু এনাবল করে দিই আবার। আচ্ছা, নেট পাচ্ছে এখন। তো আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা বন্ধ করে দেব পপ ওয়ান থেকে। দেখেন কি হয়। বন্ধ করার পরে যদি রাউট চেক করেন, রাউট কিন্তু প্রাইমারিতে দেখাচ্ছে রিচেবল, এর যে গেটওয়ে আছে সেটা রিচেবল। তাহলে তো আপনার ইন্টারনেট পাওয়ার কথা, কিন্তু পাচ্ছেন না। এদিকে আপনার সেকেন্ডারি যে লিঙ্কটা আছে সেটা রিচেবল, বাট আপনার ট্রাফিক শিফট হচ্ছে না। কেন শিফট হচ্ছে না? সেটা হচ্ছে, যেহেতু আপনার প্রাইমারি গেটওয়েটা রিচেবল, সেহেতু ট্রাফিকটা পপ টুতে আসতেছে, এবং এখান থেকে আর কোনো রাউট না পেয়ে বা পাথ খুঁজে না পেয়ে ড্রপ হয়ে যাচ্ছে। এর সলিউশন কি? এর সলিউশন যেটা করা যায়, এই স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে স্কোপ নামে একটা অপশন আছে, যেটা আমরা ইউজ করতে পারি। স্কোপ কীভাবে কাজ করবে চলেন সেটা দেখি। আমরা যদি এই দুইটা রাউট বন্ধ করে এই চারটা রাউট এনাবল করে দেই, দেখেন কি হয়। আরে, এত পিং পাচ্ছে, তাহলে আমার পপনিকে আমি আপ করে দিয়েছি। পপনে না তো, পপনে তো স্টিল ডাউন। তাহলে আচ্ছা, আমি ডাউন করে দেই। আচ্ছা, এখানে আমার প্রাইমারি হিসেবে দেব হচ্ছে এটা, যেটা দেওয়ার কথা ছিল সেটাই দেব, ডিস্টেন্স। ওকে, আবার কি হলো? এই দুটো কেটে ফেলি, বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে,
এখন দেখেন সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্রাইমারি এবং এটা হচ্ছে আমার সেকেন্ডারি। যেহেতু এখন আমার প্রাইমারি দিয়ে ট্রাফিক যাচ্ছে, আমি সিম্পলেস্ট আবার করে দেখি। পপ অনে যে খুঁজে পপ অনে যে আমি এটা ডিসেবল করে দেব। ধরে নেন এটা আমার হচ্ছে ফিজিক্যাল পাথটা, ডিসেবল করে দিলাম, মানে আমার এই পাথটা এখন কাটা। তাহলে আমার ইউজারে কি হচ্ছে, বারবার কেটে যাচ্ছে কেন? ওকে, ইউজারে দেখাচ্ছে টাইম আউট এবং স্টিল নাও আমার যে প্রাইমারি যে লিঙ্কটা ছিল সেটাই কিন্তু উইন করছে, মানে এখন আবার চেঞ্জ হয়ে গেল কি ট্রাফিক শিফট হয়ে সেকেন্ডারিতে চলে গেছে। কি করে হলো এটা? হ্যাঁ, এটাই হচ্ছে স্কোপের কাজ। স্কোপ কীভাবে কাজ করে চলেন তাহলে সেটা দেখি। যখন নর্মালি আমরা ডিফল্ট আউট দিই সেক্ষেত্রে আমাদের জাস্ট লিঙ্কগুলো ওর গেটেও চেক করে এবং দেখে লিঙ্কগুলো ওকে আছে কিনা। যদি ওকে না পায় তাহলে অ্যাভেলেবেল যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে ট্রাফিকটা পাস করে দেয়। এখন যখন আমরা স্কোপ ইউজ করে আমরা এই রাউটারকে বলে দেই, মানে যে কোনো একটা হপের আমরা ইন্টারফেস বা আইপিকে চুজ করি। যেমন যদি ধরি এই হপটার আইপি আমরা চুজ করছি যে যতক্ষণ এই আইপিটা রিসেবল থাকবে ততক্ষণ আমার এই গেটওয়েটা ওকে আছে। এখন এই আইপির মাঝে অনেকগুলো হপ থাকতে পারে, ধরলাম আরও 3টা হপ আছে। যদি এই লিঙ্কটা কাটা পড়ে বা এইটা কাটা পড়ে, এইটা কাটা পড়ে বা এইটা কাটা পড়ে, এই পর্যন্ত আসতে যে কয়টা লিঙ্ক আছে যদি তার মধ্যে যে কোনো একটা লিঙ্কও কাটা পড়ে আপনার ট্রাফিক কিন্তু শিফট হয়ে সেকেন্ডারি লিঙ্কে চলে যাবে। তো এখন আপনি হচ্ছে ওরকম একটা ডেস্টিনেশনে আপনার মেন বা ডিপেন্ডেন্ট যে লিঙ্কটা আছে বা যেটা বারবার ডাউন হতে পারে আপ হতে পারে, বিশেষ করে আপনার কোরের কথা বললেই হয়, যেটা কোর যে রাউটারগুলো আছে সেই রাউটারের আইপিগুলো যদি আপনি স্কোপ হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে ভালো সার্ভিস আপনি পাবেন। আচ্ছা, তো স্কোপটা কীভাবে কাজ করে? স্কোপ হচ্ছে আপনার নর্মালি যখন কোনো রাউটিং টেবিলে থাকে এবং সরাসরি কানেক্টেড যে রাউটগুলো আছে সেইগুলো আপনার স্কোপ ভ্যালু হয় 10, স্কোপ ভ্যালু হয় 10। যেমন এটা সরাসরি কানেক্টেড, দেখবেন এর স্কোপ ভ্যালু 10। আর নতুন একটা রাউট যদি আমি দেই, যে কোনো দিকে রাউট দিতে যাই, দেখেন স্কোপ হচ্ছে দেখাচ্ছে 30। তো আমরা এটাকে ম্যানিপুলেট করে কার সাথে করবে ম্যানিপুলেট? এই যে যেটা বললাম যে রিমোট যে লিঙ্কের আইপিটাকে আপনারা চুজ করবেন যে না আমার এই হব পর্যন্ত যেন ওকে থাকলে পরে আমার এই প্রাইমারি লিঙ্কটা ওকে হিসেবে কাউন্ট করবে, আদারওয়াইজ এটা ডাউন হিসেবে কাউন্ট করবে এবং অন্য লিঙ্ক দিয়ে ট্রাফিক শিফট হয়ে যাবে। তো যদি আমি দেখি যে এই থার্ড 2তে আমার যে আইপিটা বসানো আছে পপ ওয়ানের এই থার্ড 2, ওকে, এই থার্ড 2তে বসানো আছে আমার 10.10.10.1। আচ্ছা, এখন আমি কি করব, এই ইউজার মাইক্রোটিকে যেটা অলরেডি করছি সেটা হচ্ছে দেখেন ডিফল্ট আউটটা সেই গেটওয়েতেই দেওয়া হয়েছে, কিন্তু তার আগে আর একটা কাজ করা হয়েছে। এটার কিন্তু স্কোপ 30, বাট মেন কাজ হচ্ছে এই 2টা লাইনে।
এটা দেখেন, নর্মালি আমরা যেটা করি, এটা আমাদের হচ্ছে নেক্সট গেটওয়ে। এটা তো আমরা ডিফল্ট রাউটটা কীভাবে দেই, নেক্সট গেটওয়ে দেই, আর হচ্ছে এখানে 000 ডিফল্ট রাউটটা চিনাইয়ে দেই। এখানে উল্টা করা হয়েছে, উল্টা বলতে অন্যরকম করা হয়েছে। সেটা হচ্ছে আমরা যাকে যে ডেস্টিনেশনকে ফিক্সড করতে চাচ্ছি তার আইপিটা এখানে দেওয়া হয়েছে, যেটা আমি কপি করে নিয়ে আসলাম, দেওয়া হয়েছে, এবং এর স্কোপটা ম্যানিপুলেট করে 10 করে দেওয়া হয়েছে। মানে এই রাউটারকে বোঝানো হয়েছে যে তোমার এই ডেস্টিনেশন 10, মানে 10 10 10 1 1 যেটা আছে, এইটা তোমার সাথে লজিক্যালি কানেক্টেড, যেহেতু আমরা স্কোপকে 10 করে দিয়ে দিয়েছি। সো ও এখন থেকে লজিক্যালি ভাববে এটা পয়েন্ট টু পয়েন্ট। তো যখনই ও পয়েন্ট টু পয়েন্ট পাবে না, ডিসকানেক্ট হবে, তখনই ও রাউটার শিফট করে দিবে। সেম লজিকে আমাদের দ্বিতীয় যে লিঙ্কটা আছে পপ থ্রির আইপিটা হচ্ছে এটা 172.16.1.1। চলেন দেখি পপ3 আইপি ইন্টারফেস টু, এই যে 172.16.1.1। ওকে, তো ওকে আমরা হচ্ছে ডেস্টিনেশন ধরে একটা রাউট দিয়েছি এবং এটার স্কোপ দেওয়া হয়েছে 10 করে। ওকে, এখন আমরা যে ডিফল্ট রাউটটা দিই, সেই রাউটটা কোথায় দিয়েছি? ডিফল্ট রাউটটা দিয়েছি কার উপরে বেস করে, যাকে আমরা প্রথম রাউটের ডেস্টিনেশন সিলেক্ট করেছিলাম সেটাকে আমরা এখন গেটওয়ে হিসেবে ধরে রাউটটা দিয়েছি, এবং তাতে আমাদের একটা রিকার্সিভ রাউট এখানে তৈরি হয়েছে। এই রিকার্সিভ রাউটের কারণেই আপনারা যখন হচ্ছে পুরা লিঙ্ক, এই আপনার ডেস্টিনেশন যেটা ছিল, এইটা যেতে যতগুলো হব থাকে বা লিঙ্ক থাকে, তার মধ্যে কোনো একটা জায়গায় যদি লিঙ্ক কাটা পড়ে বা ডাউন হয়, আপনার ট্রাফিকটা শিফট হয়ে সেকেন্ডারি লিঙ্কতে চলে যায়। আশা করি বুঝতে পারছেন স্কোপটা কীভাবে কাজ করে।